গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম.এ খান মঞ্জু বলেছেন, আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, আমি তাকে দিয়ে গোপালগঞ্জে একটি ইপিজেড করাবো। এতে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 2004 সালে গোপালগঞ্জে আমার নেতা তারেক রহমানকে আমি এনেছিলাম। তিনি যদি এবার দেশের প্রধানমন্ত্রী হন, আমি আপনাদের কথা দিচ্ছি আবারও তারেক রহমানকে এনে গোপালগঞ্জের বেকার সমস্যার সমাধান করাবো। এ সময় এম.এ খান মঞ্জু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারকরা আমাকেই গোপালগঞ্জ 2 আসনের জন্য মনোনীত করবেন বলে আমি আশা করছি। তাই এবার আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। আমি কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকব। তাই তারেক রহমান সাহেবকে দিয়ে আমি সেই সময় চেষ্টা করেছিলাম, বেগম খালেদা জিয়াকে চেষ্টা করেছিলাম গোপালগঞ্জে অন্তত কমপক্ষে একটা ইপিজেড করবো। আমি তারেক রহমানকে যখন গোপালগঞ্জে আনলাম, এরপরে ওনার আমাদের গোপালগঞ্জের প্রতি একটা হৃদয় ভাব বেড়ে গেলেন ওরা, এবং তারেক রহমানের অবদানে অনেকগুলো কাজ, এই যে মুন্সিদপুর রাস্তাটা, এই পুরো রাস্তা কিন্তু তারেক রহমানের অবদানে হয়েছে। দয়া করে একটা বার আপনারা আপনাদের তারেক রহমানের প্রতিনিধিকে বানান, ইনশাআল্লাহ তারেক রহমান গোপালগঞ্জের জন্য করবে এই বিশ্বাস আমাদের আছে। প্রেসিডেন্ট জিয়া, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, উনি আগামীতে যদি বাংলাদেশের নেতৃত্ব দেন তাহলে গোপালগঞ্জের মানুষ আর থাকবে না। কৈশোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন এম.এ খান মঞ্জু। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম সুমন, গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি দয়াময় মৌলিক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া, শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ মাসুদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, কাশিয়ানী, সীতারামপুর, গোপালগঞ্জ।